আসসালামু আলাইকুম বড় ভাই। তো বন্ধুরা, এর আগের পার্টের শেষে আমরা দেখছিলাম যে নারুতোরা হোতারুকে ভিলেজের মধ্যে রাইখা চইলা যাইতাছিল, কিন্তু হঠাৎ করে নারুতো আবার ওই ভিলেজের দিকে ফিরে যাইতে শুরু করে দেয়। কারণ নারুতোর মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে, যেভাবে ওই গ্রামের লোকেরা হোতারুর দিকে তাকাইছিল ওই কারণে। আর এদিকে আমরা দেখতে পাই যে এখনো সবাই হোতারুকে ঘিরা দাঁড়ায় আছে, আর হোতারুর সামনে হোতারুর ওই আঙ্কেল ছিল। আমরা জানতে পারি যে এই লোকটাই হইতাছে এই ভিলেজের চিফ। তারপরে সে হোতারুকে নিয়ে যাইতে শুরু করে দেয়। তখন আমরা লোকজনের কাছ থেকে জানতে পারি যে হোতারু এই গ্রামে আসাতে এখানকার লোকজন একেবারেই খুশি না। তো সে হোতারুকে একটা বাসার মধ্যে নিয়ে যায় যেন হোতারু বিশ্রাম করতে পারে। কিন্তু ওই বাসার ভিতরে যাওয়ার পরেই হোতারু একটা লোকের কণ্ঠ শুনতে পায় যে হোতারুকে স্বাগতম জানায়। আর আমরা সেখানে 4টা শ্যাডো দেখতে পাই। আর হোতারু যখন জানতে চাই যে তোরা কে, তখন আমরা এদেরকে দেখতে পাই এরা হইতাছে ওই 4 চোর, যারা হোতারুর কাছ থেকে ওই সিক্রেট জুৎসুকে চুরি করতে চাইতাছে। যেটা দেখার পরে তো হোতারু একেবারেই অবাক হইয়া যায়। আর তারপরে এদের মধ্যে থেকে একজন হোতারুর সামনে গিয়া বলে যে আমি আগে থেকেই জানতাম যে তুই এই ভিলেজের মধ্যেই ফিরে আসবি। হোতারু তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখতে পাই যে দরজা তো লক কইরা রাইখা গেছে, যে কারণে হোতারু সেখান থেকে বের হতে পারে না। আর আমরা দেখতে পাই যে হোতারু যে আঙ্কেল আছে সে এখনো দরজাকে বন্ধ করে রাখছে, মানে এটাই হইতাছে তার প্ল্যান আর কি। ওই চুরির মাস্টার মাইন্ড আসলে হোতারুর এই আঙ্কেলই। আর তখন ভিতরের এরা হোতারুর কাছ থেকে ওই জুৎসুটাকে চায়, তবে হোতারু তো সেটাকে কোনোভাবেই দিতে চায় না। তো এই জন্য এদের মধ্যে থেকে একজন মাটি হইয়া গিয়া হোতারুকে ধইরা ফেলে, আর হোতারুর ব্যাগের ভিতর থেকে ওই স্ক্রোলকেও বের করে ফেলে। তারপরেই সে হোতারুকে ছাইরা দেয়, আর ওই লোকটা ওই স্ক্রোলটাকে খুইল্লা ফেলে। আর তখন আমরা দেখতে পাই যে হোতারু নিজের কান ধইরা মাটির মধ্যে সাপোর্ট নিয়ে বইসা পড়ছে। তারপরেই সেখানে একটা ব্লাস্ট হয়। হোতারু ওই ব্লাস্টের ভিতর থেকে বের হয়ে আসার পরেই পালাইতে শুরু করে দেয়। আর এরা 4 জন বুঝতে পারে যে এরা সেকা খাইছে, তো এই কারণে ওরা আবার হোতারুর পিছনে যাইতে শুরু করে দেয়। কিন্তু হোতারু তো অলরেডি জঙ্গলের ভিতরে চইলা গেছে, আর এরা 4 জন তখন জঙ্গলের ভিতরে হোতারুকে খুঁজতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে এরা হোতারুকে খুঁজে বের করে ফেলে। আর তখন হোতারু একজনের উপরে ওই জুৎসুকে ব্যবহার করে যেটা উটাকাটা হোতারুকে শিখাইছিল। আর তারপরেই হোতারু আবার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে পালাইতে পারে না, এরা হোতারুকে ধরে ফেলে। তারপরে এরা আবার হোতারুকে জিজ্ঞাসা করে যে ওই সিক্রেট জুৎসুটা কোথায় আছে, তাড়াতাড়ি বইলা দে। কিন্তু হোতারু নিজের পকেট থেকে একটা কুনাই বের করে এদের সাথে ফাইট করার জন্য। আর তখন এরা হোতারুকে সাবধান করতে শুরু করে দেয়, যদি তুই আমাদের কথা না শুনোস তাইলে কিন্তু আমরা তোর সাথে অনেক খারাপ কিছু করবো। কিন্তু হোতারু এতেও মানতে রাজি না। তখন এই মেয়ের মতো দেখতে ছেলে একটা কুনাই বের করে হোতারুকে বলে, যদি তুই এখনই কথা না বলস তাইলে এই কুনাই দিয়ে তোর বুকের মধ্যে আমি ছিদ্র কইরা দেবো। আর তারপরেই সে কুনাইটাকে হোতারুর দিকে নিতে শুরু কইরা দেয়। তবে তার আগেই আমরা দেখতে পাই যে জঙ্গল থেকে একটা কুনাই এসে ওই লোকের কুনাইটার মধ্যে লাগে। এতে এরা 4 জনই একেবারে অবাক হইয়া যায়। আর তখন আমরা দেখতে পাই যে এটা আর কেউ না, এটা হইতাছে উটাকাটা। উটাকাটা বলে যে তোরা কি চিল্লা চিল্লি শুরু কইরা দিলে, আমি জঙ্গলের মাঝখানে একটু শান্তি মতো ঘুমাইতেও পারতাছি না। আর উটাকাটাকে দেখার পরে তো হোতারু অনেক বেশি খুশি হয়, কিন্তু এরা 4 জন একেবারেই খুশি হয় না, এরা তো অবাক হয়ে যায়গা। ওরা কিন্তু উটাকাটাকে এর আগের পর্বের মধ্যে একটা ব্যারিয়ারের ভিতরে বন্দি করে ব্লাস্ট করে দিছিল, কিন্তু উটাকাটা বলে যে ইসিরে আমি বাচ্চা গেছি এই জন্য সরি। আর তারপরে উটাকাটা ওদেরকে বলে যে দেখ, আমি তো তোদের 4 জনের সাথে ফাইট করতে চাই না, কিন্তু এই মেয়েটার সাথে আমার কিছু হিসাব কিতাব আছে, সেগুলোকে মিটমাট করতে হবে। আর তখন সিন শিফট হয়ে যায় ওই ভিলেজের মধ্যে যেখানে নারুতো পৌঁছে গেছে। কিন্তু নারুতো সেখানে যাওয়ার পরে হোতারুকে দেখতে পায় না। আর হোতারু যে আঙ্কেল আছে সে তো পুরা বাই অস্কার পাওয়া অভিনয়, আর ওর অভিনয় দেখা তো নারুতো আরো বেশি রাইগা জায়গা, যদিও নারুতো জানে না যে এই লোকটা অভিনয় করতেছে। আর নারুতো এটাও জানতে পারে যে এরা এখন পর্যন্ত হোতারুকে খুঁজতে কাউকেই পাঠায় নাই। আর এটা শোনার পরে নারুতো আগের থেকেও বেশি বিরক্ত হইয়া জায়গা। আর ঠিক তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামাটো আর সাই চলে আসে। আর ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে শান্ত হইতে বলে যে এখানে তর্ক কইরা কোনো লাভ হইতো না, আমাদের নিজেদেরই যাইতে হইব হোতারুকে খুঁজে বের করতে। কিন্তু তার আগে ক্যাপ্টেন ইয়ামাটো হোতারু যে আঙ্কেল আছে তাকেই প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এই শালায় খুব কড়া অভিনয় করতে পারে। তো তখন আবার জঙ্গলের মাঝখানে সিন শিফট হয়, যেখানে উতাগাতা হোতারুকে নিজের পিছনে নিয়ে আইছে। আর হোতারু তো খুশিতে একেবারে ভাই নাচানাচি, মানে মনে মনে আর কি। আর উটাকাটা বলে যে আমি অনেকদিন ধরে বিয়ারের মধ্যে 4 vs 1 খেলি না, আজকে আবার অনেকদিন পরে ট্রাই করবো। তবে এরা 4 জনে পুরাই অবাক যে তোরে রিভাইভ দিল কেডায়, আমরা 4 জনে মিল্লা তো আমাদের জুৎসুর ব্যবহার কইরা তোকে এলিমিনেট কইরা দিছিলাম। আর এরা 4 জনে এক এক কইরাই উটাকাটাকে থ্রেট দেয় যে 1 vs 4 তোর এত বড় বুকের পাঠা। আর তারপরে একটা মাটি হয়ে রাশ দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু উটাকাটা তখন সেখানে নিজের বাবলস গুলোকে ছাড়তে শুরু করে দেয়। আর এই বাবলস গুলো আগের বাবলস এর থেকে একেবারেই আলাদা ছিল, এগুলো যেখানেই পরে ওই জায়গাকে একেবারে গলায়া ফেলে, যেটা দেখার পরে তো এদের গান ফাইটটা জায়গা। আর এগুলো থেকে বাঁচার জন্য ওই লোকটা যেটা মাটি হয়ে আসছিল সেটা মাটির ভিতরে ঢুইকা যায়। আর এই সুযোগে উটাকাটা হোতারুকে নিজের কোলে তোলে আর সেখান থেকে পগার পার।
তবে এরা চারজনেও তখন ওদেরকে ফলো করতে শুরু কইরা দেয় আর ওরা প্ল্যান করে যে এইবারও চারদিক থেকে ওকে ঘিরা ফেলবো, তারপরে ওর উপরে আক্রমণ করব। এতে ওর কাছে যদি 10টা গুলওয়ালো থাকে প্যাক কইরাও বাঁচতে পারতো না। তো এরা চারজনে আবারও নিজেদের হ্যান্ড সাইন বানায়। উটাকাটা বুঝতে পারে যে এরা হয়তো আবার ওই ব্যারিয়ার জুৎসুর ব্যবহার করবে, এই জন্য উটাকাটা একটা গাছের মধ্যে বর করে আবার পিছনের দিকে যাইতে শুরু কইরা দেয় আর তারপরেই রেডি করে নিজের গানকে ফায়ার করতে মানে বাবলস ফুলাইতে শুরু কইরা দেয়। তবে এটা করার আগেই আরেকজন ওদের দিকে একটা পেপার বোম মারে, যেটা একেবারে ওদের সামনে যাওয়ার পরে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু এই ব্লাস্ট শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই যে উটাকাটা তো সেখান থেকে পলায় গেছে আর তখন এরা আবারও উটাকাটার পিছনে যাইতে চায়। কিন্তু তখনই সেখানে একজন লোক চলে আসে যে ওদেরকে থামতে বলে। এটা কি উটাকাটার ওই আঙ্কেলটা নাকি অন্য কেউ বুঝতে পারতাছি না, ওর চেহারাটা কিছুটা অন্যরকম। আর ওদের চারজনের মধ্যে থেকে একজনকে একটা ছোট ডায়েরি দেয়, যেটা পড়ার পরে তো ওরা একেবারেই অবাক হয়ে যায়। আর ওদের কাছ থেকে আমরা জানতে পারি যে উটাকাটার নাম বিঙ্গো বুকের মধ্যে আছে, সেটাও হিডেন মিস্ট ভিলেজের বিঙ্গো বুকের মধ্যে। আর ওকে ধরায় দিতে পারলে যে পরিমাণ টাকা দেওয়া হইব সেটাও অনেক বেশি, আর সেটার পরিমাণ হইতাছে 50 মিলিয়ন মানে 5 কোটি টাকা ভাই। Here we go. Money talk. এতে তো ওরা আরো বেশি খুশি হয়ে যায়, ওই জুৎসু তো পামু, তার সাথে সাথে এতগুলো টাকাও পামু। আহারে, কিন্তু এর মধ্যে রিস্কও আছে। যদি ওর মাথার মধ্যে এত বড় বাউন্টি থাকে তার মানে ওই কোনো সাধারণ নিনজা না। কিন্তু তারপরেও এরা প্ল্যান বানাইতে শুরু করে দেয়, ভাই এত টাকা কিভাবে হাতছাড়া করবো। এদিকে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো, সাই আর নারুতো ও হোতারুকে জঙ্গলের মাঝখান দিয়ে খুঁজতাছে, কিন্তু কোনোভাবেই খুঁজা পাইতাছে না। এই জন্য নারুতো নিজেকেই দোষ দিতে শুরু কইরা দেয়। আর তখন সাই ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন ইয়ামাটো, আমাদের মিশন হইতাছে ওই মেয়েটাকে ভিলেজে নিয়ে যাওয়া পর্যন্ত রক্ষা করা। ক্যাপ্টেন ইয়ামাটো বলে, হ্যাঁ আমাদের মিশন এটা ছিল, কিন্তু এই মেয়েটা যদি এই ভিলেজের মধ্যে সুরক্ষিত না থাকে তাইলে তো আমাদের মিশন কোনোভাবেই কমপ্লিট হইল না। আর এই জন্যই এখন আমাদের দায়িত্ব হইতাছে ওকে রক্ষা করা। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো সাইকে বলে যেন সাই নিজের জুৎসুর ব্যবহার করে এই পুরো জায়গাটাকে স্ক্যান করে আর হোতারুকে যে কোনো ভাবে খুঁজে বের করার চেষ্টা করে। আর এটা শোনার পরেই সাই নিজের স্ক্রোল বের করে, নিনজা আর্ট সুপার বিস্ট স্ক্রোল। আর সাই জঙ্গলের মধ্যে অনেকগুলো ইঁদুরকে ছাইরা দেয়। আর এর পরে আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই যে হোতারু ঘুমায় আছে, সেটাও উটাকাটার একটা বাবলসের ভিতরে। আর চোখ খোলার পরেই হোতারু দেখতে পাই যে উটাকাটা ওর পাশেই বইসা আছে। আর ভাই উটাকাটার পাওয়ার আসলে অনেক বেশি ইমপ্রেসিভ। উটাকাটা ওই বাবলসটাকে ইনভিজিবল করে রাখছিল। আর উপর থেকে জঙ্গলকে দেখার পরে তো হোতারু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ নিচের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। আর এইভাবেই উটাকাটা হোতারুকে উড়াইতে উড়াইতে অনেক দূরে নিয়ে আসে আর একটা সুরক্ষিত জায়গার মধ্যে হোতারুকে নিয়ে ল্যান্ডিং করে। হোতারু তো উটাকাটার প্রশংসা করতে শুরু করে দেয়, আমি তো মনে করছিলাম আমি শেষ, কিন্তু তুমি সময় মতো আইসা আমাকে বাঁচাইছো, তুমি তো খুব ভালো একটা মানুষ। তবে উটাকাটা বলে যে আমার এইরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি তোকে সেখানে গিয়ে বাঁচামো। তো হোতারু জিজ্ঞাসা করে, তাইলে আপনি সেখানে কি করতেছিলেন? আর তখন উটাকাটা সত্যি কথাটা বইলা দেয়। আসলে উটাকাটার মধ্যেও আগ্রহ জায়গা গেছে হোতারুদের ওই সিক্রেট জুৎসুটা সম্পর্কে জানার জন্য। এই জুৎসুটা এত পাওয়ারফুল যে এটার পিছনে লোকেরা পইরা আছে। তবে হোতারু বলতে শুরু করে যে আপনি মিছা কথা কইতাছেন, আমি জানি আপনি এইরকম না। যাই হোক, এর পরে গিয়ে ফাইনালি উটাকাটা জিজ্ঞাসা করে যে এখন হোতারু কি করব, কারণ যদি হোতারু ওই জুৎসুটা আসলে এত পাওয়ারফুল হইয়া থাকে তাহলে অনেক লোক আসবো হোতারুর কাছ থেকে ওই জুৎসুটাকে চুরি করতে। তো হোতারু বলে যে এই জন্যই আমাকে শক্তিশালী হইতে হইব যেন আমি ওই জুৎসুকে বাঁচাইতে পারি, আর এই জন্য আমার আপনার স্টুডেন্ট হইতে হবে। তবে উটাকাটা নিষেধ করে দেয় যে আমি কখনোই আমার কোনো স্টুডেন্ট বানাইতে পারতাম না। আর উটাকাটা হোতারুকে এটাও জিজ্ঞাসা করে যে হোতারু এই জুৎসুটাকে বাঁচানোর জন্য এত কিছু করতেছে কেন। আর তখন হোতারু নিজের ইমোশনাল কাহিনী বলতে শুরু করে দেয় যে হোতারুর প্রথম মাস্টার ছিল হোতারুর গ্র্যান্ডফাদার, যে প্রথমে হোতারুকে জুৎসু শেখানো শুরু করছিল। আর তাছাড়া হোতারু ওর গ্র্যান্ডফাদারের যে ইচ্ছা ছিল সেটাকেও পূরণ করতে চায়। তবে হোতারুর কাহিনী শোনার পরে উটাকাটার নিজের অতীতের কথা মনে পড়ে, এই জন্য উটাকাটা হোতারুর এই কাজটাকে পাগলামি বইলা সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। তবে হোতারু তো উটাকাটাকে এইবার আর কোথাও যাইতে দিতে চায় না। উটাকাটা হোতারুকে বলে, তুই জানোস যে তুই আমাকে থামাইতে পারতি না। আর তখন গিয়া হোতারু নিজের টকনোজুৎসু শুরু করে। টকনোজুৎসুর সাথে সাথে অন্য কিছু করে একবার দেখো। আর এটাই হইতাছে মেয়েদের সবচেয়ে বড় হাতিয়ার। তবে উটাকাটা তো হইতাছে জেন্টলম্যান, উটাকাটা নিজের চোখগুলোকে ঢাইকা ফেলে। তবে হোতারু তো উটাকাটাকে পুশ করতেই থাকে, যেই কারণে ভাই মনে হইতাছে যে উটাকাটার মধ্যেও জোশ চলে আইছে। আমি তো মনে করছিলাম ভাই এখন হইব কাস্টম ম্যাচ।
আহো বাতিজা আহো। কিন্তু পরে গিয়া জানতে পারে যে হোটারু আসলে নিজের পিঠের কিছু একটা দেখাইছে, যেটা দেখার পরে উটাকাটাও অবাক হয়ে যায়। আর হোতারু উটাকাটার কাছ থেকে এটা লুকায় রাখতে চায় নাই। তারপরে আবার হোতারু বলে যে প্লিজ আপনি আমার মাস্টার হয়ে যান। তবে এখনো উটাকাটা এটাতে রাজি হয় না। তবে ঠিক তখনই আমরা সেখানে একটা আনবু ব্ল্যাক অপসকে লুকায় থাকতে দেখতে পাই। আর সে সেখানে একটা জুৎসুর ব্যবহার করে, যে কারণে সেখানে বৃষ্টি পড়তে শুরু করে দেয়। আর এই বৃষ্টিকে দেখার পরেই উটাকাটা একেবারে অবাক হয়ে জায়গা। উটাকাটার সাথে সাথে নিজের বাবলসকে ফুলাইতে চেষ্টা করে, কিন্তু সেটার সাথে সাথে ফাইটা জায়গা। আমরা উটাকাটার কাছ থেকে জানতে পারি যে বৃষ্টিটার নাম হইতাছে কিরিসামে, যেটা একটা জুৎসু আর কি। আর তখনই উটাকাটা একটা শব্দ শুনতে পায় যে উটাকাটাকে বলে যে এখন আর তুই কোথাও পালাইতে পারতি না। আর তারা এখানে এসে উটাকাটাকে ধইরা আবার ভিলেজের মধ্যে ফিরায় নিয়ে যাইতে। আর তারপরেই তারা উটাকাটার উপরে কুনাই দিয়ে আক্রমণ কইরা দেয়, যেগুলোকে উটাকাটা ডচ কইরা ফেলে। আর তারপরেই সে ওয়াটার ওয়েব জুৎসুর ব্যবহার করে, যেটা এসে হোতারুকে বাইন্দা সেখান থেকে নিয়ে যায়। আর ওই আনবু ব্ল্যাক অপস উটাকাটাকে বলে যদি এখন উটাকাটা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে এই মেয়েটাকে মেরে ফেলবো। তবে উটাকাটা বলে যে ওর সাথে যা খুশি তাই কর, আমার ওর সাথে কোনো সম্পর্ক নাই। ওর যদি কিছু হয়ে যায় তাইলে আমার কিছুই যায় আসে না। তবে ওই নিনজাটা বলে যে তাইলে আমি ট্রাই করে দেখতে চাই। কিন্তু সেখানে ওই আনবু ব্ল্যাক অপস একা ছিল না, আরো কয়েকজন ছিল যারা ওয়াটার ওয়েবের ব্যবহার করে উটাকাটাকে বাইন্দা ফেলে। তারপরে ওই রেন ভিলেজের আনবু ব্ল্যাক অপস বলে যে এখন কি উটাকাটা ওদের সাথে ভিলেজের মধ্যে ফিরে যাবে কিনা। কিন্তু উটাকাটা কোনোভাবেই যাইতে রাজি হয় না। তো এরা তখন লাইটনিং জুৎসুর ব্যবহার করে উটাকাটার উপরে, যে কারণে উটাকাটা হাঁটু গাহিরা মাটির মধ্যে বৈশা পড়ে। আর ওই যে আনবু ব্ল্যাক অপস ছিল যে হোতারুকে ধইরা রাখছে, সে হোতারুকে বলে যে আমরা এটা করতে চাই না, কিন্তু উটাকাটাকে আমাদের ভিলেজের মধ্যে ফিরে নিয়ে যাইতেই হবে। আর তুই চিন্তা করিস না, আমরা ওকে মারতাম না, আমরা শুধু ওকে একটু দুর্বল করতেছি যেন ওই আমাদের সাথে ফাইট ব্যাক না করতে পারে। আর তখন গিয়া হোতারু জানতে চাই যে আসলে উটাকাটা কি অপরাধ করছে। আর আমরা জানতে পারি যে আসলে উটাকাটা নিজের মাস্টারকে মেরে ফেলছে, তারপরে ভিলেজ থেকে পলায় গেছে। আমি মনে হয় হিডেন রেন ভিলেজ ভুলে বইলা লাইছিলাম, ওদের ভিলেজ হইতাছে হিডেন মিসড ভিলেজ আর কি। আর এটা শোনার পরে তো হোতারু একেবারে অবাক হয়ে জায়গা। যাই হোক, এতক্ষণে উটাকাটা যথেষ্ট দুর্বল হয়ে গেছে, এখন উটাকাটাকে ধইরা নিয়ে যাইতে পারবো। কিন্তু তখনই সারপ্রাইজ সেখানে নারুতো চলে আসে। আর নারুতো একটা রাসিঙ্গান দিয়ে একটা আনবু ব্ল্যাক অপসের উপরে আক্রমণ কইরা দেয়। আর নারুতো সেখানে আসার পরেই হিরোর মতো বলে যে তোরা তো কাপুরুষ, পারলে আমার সাথে কাস্টম খেল। আর ভাই হোতারু তো পুরাই খুশি। আর তারপরে নারুতো ভাব নিয়া বলে যে আমি সরি যে আমি তোমাকে অপেক্ষা করাইছি। আর তারপরে উটাকাটাও নিজেকে ছুটায় ফেলে। আর উটাকাটা সরাসরি নারুতোর সামনে চলে আসে। নারুতো উটাকাটাকে জিজ্ঞাসা করে তুই এখানে কি করতাছস, তুই না চইলা গেছিলি। কিন্তু উটাকাটা এগুলোর জবাব ক্লিয়ারলি না দিয়া বলে যে এই লোকগুলো আসলে হোতারুর পিছনে না, ওরা আমাকে ধইরা নিয়ে যাওয়ার জন্য আইছে। আর এখনো কিন্তু ওই আনবু ব্ল্যাক অপস হোতারুর গলার মধ্যে নিজের কুনাইকে ধইরা রাখছিল। আর হোতারুকে বলে যে তুই চইলা আয়, নাইতে তোর ডার্লিং এর সাথে কিন্তু আমি কাস্টম খেলা ফেলবো। যাই হোক, ক্যাপ্টেন ইয়ামাটো ওই মাস্ককে দেখার পরেই বুঝতে পারে যে এরা হইতাছে হিডেন মিসড ভিলেজের আনবু ব্ল্যাক অপস। আর তাদের আসল টার্গেট হইতাছে গিয়া উটাকাটা। আর ঠিক ওই মুহূর্তে হিডেন লিভ ভিলেজের আনবু ব্ল্যাক অপসরাও রেডি হয়ে যায় ওদের সাথে ফাইট করতে। ওরা চিন্তা করতেছিল যে এখানে হিডেন লিভ ভিলেজের নিনজারা কি করতেছে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো ওই আনবু ব্ল্যাক অপসদেরকে বলে যে হোতারুকে ছাইরা দিতে। তবে ওই লোকটা নিষেধ করে। এতে উটাকাটাও রেডি হয়ে যায় নিজের বাবলস গুলোকে ছাড়তে। তবে নারুতো বলে যে যদি না ছাড়স তাইলে তোদেরকে বাম্বু দিমু। আর তারপরেই নারুতো নিজের শ্যাডো ক্লোন বানায়। সাইও নিজের স্ক্রোল বের করে আঁকাআঁকি শুরু কইরা দিছে, নিনজা আর্ট সুপার বিস্ট স্ক্রোল। আর সাইয়ের সেগুলো থেকে অনেকগুলো সিংহ বের হয়ে আসে এবং নারুতো নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে একটা রাসিঙ্গান বানায় ফেলছে। তবে ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করতেছিল যে আমাকে আগে এটা জানতে হইব যে ওরা এই জঙ্গলের মাঝখানে কি করতেছে। তো এই কারণে ম্যাটার অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে ওই যে আনবু ব্ল্যাক অপস আছে সে নিজের কুনাইটাকে রাইখা দেয় আর জুৎসুর ব্যবহার করে হিডেন জুৎসু কিরিসামে। তো এই কারণে সেখানে আবারও বৃষ্টি পড়তে শুরু কইরা দেয়। আর এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি না, এটার কারণে সাইড যে সুপার বৃষ্টিটা ছিল সেগুলো গলতে শুরু কইরা দেয়। এমনকি নারুতোর রাসিঙ্গানও গায়েব হয়ে যায়। আর তখন গিয়ে আমরা উটাকাটার কাছ থেকে জানতে পারি যে এটা এমন একটা বৃষ্টি যেটা চাকরাকে ডিসলভ কইরা ফেলে। মানে এই বৃষ্টিটা যদি তুমি কোনো জুৎসু করো সেটাকে নালিফাই কইরা দিতে পারে। আর এই জন্য নারুতো হাতাহাতি লড়াই করতে যায়। তবে ওই লোকটা নিজের ওয়াটার ওয়েপের ব্যবহার করে নারুতোকে প্রায় বেঁধে ফেলছিল। তবে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইলের মাধ্যমে তাদের ওয়াটার ওয়েপকে ব্লক কইরা ফেলে, যে কারণে তারা আর নারুতোকে বাঁধতে পারে না। আর এই তাড়াহুড়ার মধ্যে হোতারু তার হাতের মধ্যে কামড় দিয়া ছুটটা যায় এবং সরাসরি উটাকাটার দিকে যাইতে শুরু করে।
তবে তার আগেই তার আবার ওয়াটার ওয়েবের ব্যবহার করে হোতারুকে বাইন্দা টাইনা নিয়ে আসে আর তারপরে হোটারুর পেটের মধ্যে একটা ঘুষি দিয়া হোটারুকে ঘুম পাড়ায়া দেয়। এটা দেখার পরে তো নারুতো একেবারেই রাইগা যায়, সুটিয়ে লাল করে দেবো। নারুতো আবারও গাদার মতো সরাসরি তাদের উপরে আক্রমণ করতে যাইতেছিল, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে থামায়া দেয়। তো ক্যাপ্টেন ইয়ামাটো প্রথমে ওই আনবু ব্ল্যাক অপসদেরকে বলে যে আমাদের মিশন হইতাছে ওই মেয়েটাকে রক্ষা করা, এই জন্য প্লিজ মেয়েটাকে আমাদের কাছে ফিরাইয়া দে। মানে ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে একেবারে ভালোভাবে কইতাছে। আর ক্যাপ্টেন ইয়ামাটো এটাও বইলা দেয় যে ওরা আসলে উটাকাটার পিছনে আছে, তাই না? আর এতে গিয়া নারুতো এবং সাইও বুঝতে পারে যে হয়তো উটাকাটা কোনো ক্রিমিনাল হইতে পারে, উটাকাটা কোনো রোগ নিনজা, এই কারণে এই আনবু ব্ল্যাক অপসরা উটাকাটাকে ফিরাইয়া নিয়ে যাইতে আইছে। তবে উটাকাটা একেবারে চুপ কইরা ছিল। ক্যাপ্টেন ইয়ামাটো ওই আনবু ব্ল্যাক অপসদেরকে বলে যে এই মেয়েটার এই ঝামেলার সাথে কোনো সম্পর্ক নাই, এই কারণে আমি আবারও ভালোভাবে বলতাছি তাকে আমাদের কাছে ফিরাইয়া দে। তবে ওই নিনজারা তো উল্টা বলে যে, তবে এই নিনজারা বলে যে উটাকাটার বদলে তারা এই মেয়েটাকে ফিরাইয়া দিতে রাজি আছে। তো এখন হইতাছে গিয়া ঝামেলা। ক্যাপ্টেন ইয়ামাটো সরাসরি বইলা দেয় যে না, আমরা এই ডিলকে করতে পারতাম না, কারণ হইতাছে এই মেয়েটার সাথে এই ছেলেটার কানেকশন আছে, এরা হইতাছে লাভবার্স। যদি তোরা এই ছেলেটাকে নিয়ে যাস তাইলে এই মেয়েটা তোদেরকে আবারও ফলো করতে পারে, আর এই কারণে এই মেয়েটার উপরে বিপদ আসতে পারে, এতে আমাদের সমস্যা হবে। তো এই কারণে আমরা এই ডিলটাকে করতে পারতাম না। আর এতে এই নিনজারাও রেডি হয়ে বলে যে তাহলে আমরা এই মেয়েটাকেও দিতাম না। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যদি আমরা এখন লড়াই করি তাহলে হয়তো এই লড়াইয়ের কারণে যুদ্ধ হইতে পারে, তোরা কি এটা আসলেই করতে চাইতাছস? আর ঠিক ওই মুহূর্তে আমরা জঙ্গলের মধ্যে একটা ইনভিজিবল লোককে দেখতে পাই যে এদের উপরে লুকায় লুকায় নজর রাখতেছিল। আর উটাকাটাকে সেখানে দেখার পরেই সে একেবারে গায়েব হয়ে যায়। এদিকে এরা একে অপরের দিকে একেবারে ইন্টেন্স নজরে তাকায় আছে। আর ঠিক তখনই সেখানে অন্য একটা আনবু ব্ল্যাক অপস চলে আসে। সে বলে যে সে হইতাছে এই আনবু ব্ল্যাক অপসদের ক্যাপ্টেন। সে বলে যে সে এখন উটাকাটা এবং ক্যাপ্টেন ইয়ামাটোর সাথে আলাদা কথা বলতে চায়। আর আমরা উটাকাটার কাছ থেকে জানতে পারি যে উটাকাটাও এই নিনজাকে চিনে, আর এটাতে ক্যাপ্টেন ইয়ামাটো রাজি হয়। এই জন্য তারা তিনজনে সেখান থেকে দূরে চলে যায়। তো আমরা দেখতে পাই যে উটাকাটা দূরে বসে আছে, ক্যাপ্টেন ইয়ামাটো আর ওই আনবু ব্ল্যাক অপস দাঁড়ায় কথা বলতেছে। আর তারা এখানে একটা চুক্তি বানায়, যেটা হইতাছে তাদের মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এই আনবু ব্ল্যাক অপসরা উটাকাটার পিছনে যাবে না। কিন্তু যদি ক্যাপ্টেন ইয়ামাটো এই চুক্তিকে ভাঙ্গা ফেলে তাহলে পরে গিয়া ক্যাপ্টেন ইয়ামাটোর পস্তাইতে হবে। তবে উটাকাটা তো বলে যে আমার যেটা মনে চায় আমি সেটাই করব। তখন ক্যাপ্টেন ইয়ামাটো উটাকাটাকে একেবারে ক্লিয়ার কইরা দেয়, আমাদের মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তুই কোথাও যাইতে পারতি না, আর আমাদের মিশন শেষ হয়ে যাওয়ার পরে তোরা কি করবি সেটা তোরা দুজনে মিল্লা ডিসাইড করবি। আর এটাতে উটাকাটাও রাজি হয়ে যায়। তবে যখন উটাকাটা সেখান থেকে চইলা যাইতাছিল তখন ক্যাপ্টেন ইয়ামাটো উটাকাটাকে জিজ্ঞাসা করে যে আসলে উটাকাটা কি অপরাধ করছে। তবে আনবু ব্ল্যাক অপস ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে যে আপনার এটা যাই না কোনো লাভ নাই। আর তারপরে ওই আনবু ব্ল্যাক অপস উটাকাটার সাথে একা কথা বলতে চায়, আর এটাও ক্যাপ্টেন ইয়ামাটো মেনে নেয়। আচ্ছা ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করতেছি। আর তারপরে ওই আনবু ব্ল্যাক অপস উটাকাটাকে চিপায় নিয়ে যায়। আর তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোদের কাছে ফিরে আসে আর বলে যে হয়তো আমাদের প্ল্যান কাজ করবে। আর এদিকে আমরা উটাকাটা আর ওই আনবু ব্ল্যাক অপসকে আলোচনা করতে দেখতে পাই। ওই আনবু ব্ল্যাক অপস তো নিজের মাস্কও খুইলা ফেলছে, আর সে উটাকাটাকে সারেন্ডার করে ভিলেজের মধ্যে ফিরে আসতে বলে। কিন্তু উটাকাটা বলে যে কেন আমি সেখানে ফিরে যাবো যেখানে যাওয়ার পরে আমার পার্টেসে হেডশট খাওয়ার ঝুঁকি আছে। তখন ওই আনবু ব্ল্যাক অপস উটাকাটাকে বুঝাইতে শুরু করে যে আমাদের ভিলেজ আর আগের মতো নাই, আমাদের ভিলেজের নামও পরিবর্তন হয়ে গেছে গা, ব্লাড মিস্ট ভিলেজ থেকে এখন হয়ে গেছে গা মিস্ট ভিলেজ শুধু। আর এখন তো সবকিছুর মধ্যে শান্তিও চলে আসছে, কারণ হইতাছে এখন 5 গ্রেট নেশনের মধ্যেও পাওয়ার ব্যালেন্স আছে। তবে ওই পাওয়ার ব্যালেন্স এখন উটাকাটার উপরে নির্ভর করতেছে, এই কারণে এখন উটাকাটার পাওয়ারের ভিলেজের অনেক বেশি দরকার। আর এই জন্যই যদি উটাকাটা ভিলেজের মধ্যে ফিরে যায় তাহলে উটাকাটাকে হেডশট মারা হইতো না, উল্টা ওকে আরো স্বাগতম জানানো হইব। তবে উটাকাটা বলে যে স্বাগতম গেছে তেল নিতে, আমি এখন আর কেউরে বিশ্বাস করি না। আর তারপরে ওই আবার নিজের ফ্ল্যাশব্যাকের মধ্যে চইলা যায়, যেখানে আমাদের আগের মতোই উটাকাটাকে শিকল দিয়ে বাধা দেখানো হয়। আর ওর যে মাস্টার আছে সে উটাকাটার পেটের ভিতরে নিজের হাত ঢুকায়া দিতেছে, এইটা বারবার দেখানো হয়, কিন্তু এটা কেন করছে সেটা বলা হয় না। যাই হোক, বর্তমানে উটাকাটা বলে যে আপনি তো জানেনই আমার মাস্টার আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আর ওই জিনিসটা যেটা আমার ভিতরে আছে সেটা আসলে কোনো সাধারণ জিনিস না, আসলে ওর মাস্টার ওর উপরে সিলিং জুৎসুর ব্যবহার কইরা কিছুকে সিল কইরা দিছে। উটাকাটা বলতে থাকে যে আমি আমার মাস্টারকে বিশ্বাস করছিলাম, সে যেটা বলছে আমি সবকিছু মেনে চলছি, কিন্তু এটার পরিবর্তে
পরিবর্তে আমি কি পাইলাম, সে আমাকেই মেরে ফেলার চেষ্টা করছে। আর এর সাথে সাথে আমাদের ফ্ল্যাশব্যাকও দেখানো হইতাছিল যখন ওর মাস্টার ওর সাথে এগুলো করার চেষ্টা করছিল। আমাদের দেখানো হয় যে হঠাৎ করে উটাকাটার বডি আজব ভাবে ফুলতে শুরু করে দেয়, আর তারপরেই উটাকাটার ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসে যেটা উটাকাটার মাস্টারকে শেষ করে দেয়। আর এর সাথে সাথে ওরা যে জায়গাটার মধ্যে ছিল সেটাও ধ্বংস হইয়া যায়। তবে বর্তমানে ওই আনবু ব্ল্যাক অপস বলে যে না, তুই ভুল বুঝতাছস উটাকাটা, তোর মাস্টার তোকে মারার চেষ্টা করে নাই, সে তোর উপরে ওই জুৎসুটা করছিল তোকেই বাঁচানোর জন্য, যেন তোর ভিতর থেকে ওই জিনিসটাকে আলাদা করতে পারে। কিন্তু উটাকাটা তো এটাকে বিশ্বাস করতে চায় না। উটাকাটা বলতে থাকে যে আমার মাস্টার না না, ওই লোকটা আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু এটা করতে গিয়ে সে নিজেই মারা গেছে। আর ভিলেজাররা মনে করে যে আমি তার ইল্লাল্লাহ কইরা দিছি। তবে ওই আনবু ব্ল্যাক অপস উটাকাটাকে বলে যে তুই ভিলেজে যাওয়ার পরেই সবকিছু বুঝতে পারবি যে আমি তোর সাথে একটাও মিথ্যা কথা বলি নাই। তবে উটাকাটা বইলা দেয় যে আমি তো ভিলেজের মধ্যে যাইতাম না। মুরব্বি এতে সে উটাকাটাকে বলে যে যদি তুই এটা না করস তাইলে আমাদের তোকে হেডশট মাইরা শেষ করে দিতে হবে। আর উটাকাটা বলে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের যেটা মনে চায় আপনারা সেটা করেন, আর আমার যেটা মনে চায় আমি সেটা করবো। যাই হোক, এরপরে এরা দুজনে আবার বাকিদের কাছে ফিরে আসে, যেখানে আসার পরে ওই আনবু ব্ল্যাক অপস হোতারুকে ছেড়ে দিতে বলে। আর হোতারু ছাড়া পাওয়ার সাথে সাথে উটাকাটার দিকে দৌড়ে যাইতে শুরু করে, আর উটাকাটাকে বলে যে ও মাস্টার। তবে উটাকাটা এটা শোনার পরে আবারও রাইগা যায়। উটাকাটা বলে যে আমি তোরে কয়বার কইছি আমাকে এই নামে ডাকিস না, কারণ আমি তোকে এখন পর্যন্ত গুলোয়াল মারা শিখাইতে পারি নাই। আর এইটা শোনার পরে তো হোতারুর একেবারে মন খারাপ হইয়া যায়, হয়তো প্রায় কাইন্দাই দিছিল। আমি পুরো কেঁদে দিয়েছি। আর এরপরেই মিক্সড ভিলেজের আনবু ব্ল্যাক অপসরা সেখান থেকে চলে যায়। আর এখন ক্যাপ্টেন ইয়ামাটো সিদ্ধান্ত নেয় যে হোতারুকে নিয়ে মাউন্ট কাতসুরাগির মধ্যে ফিরা যাইব, যেখানে টনবে আছে মানে ওই বুড়ো লোকটা। কিন্তু সমস্যা হইতাছে ওই লোকগুলো সেখানে আবারও আক্রমণ করতে পারবে। যাই হোক, ক্যাপ্টেন ইয়ামাটো উটাকাটাকেও ওদের সাথে আসতে বলে। তারপরে আমরা এদের সবাইকে একসাথে যাইতে দেখতে পাই। হোতারু তো বারবার উটাকাটার দিকেই তাকাইতাছিল, কিন্তু উটাকাটা কোনোভাবেই পাত্তা দিতে চায় না। হোতারু ওই আনবু ব্ল্যাক অপসের কথাই চিন্তা করতে থাকে, যে ছিল যে উটাকাটা নিজের মাস্টারকে মারার পরে ভিলেজ থেকে পলায়া গেছে। এই কারণেই হয়তো উটাকাটা আমাকে নিজের স্টুডেন্ট বানাইতে চাইতাছে না। নারুতো তো হোতারুকে অনেক বেশি উৎসাহ দেয়, আর এটা করতে গিয়ে নারুতো নিজের সম্পর্কে বলতে শুরু করে যে আমার বাবা মায়ের কথা একেবারেই মনে নাই। আর এই কারণেই হয়তো যখন আমি লুচ্চা বাবার সাথে থাকি তখন আমার মনে হয় যে এটাই হইতাছে আমার পরিবার। হয়তো একটা পরিবার থাকলে ঠিক এমনই হতো। আর আমি সত্যি কইরা কইতাছি, যখন আমি লুচ্চা বাবার সাথে থাকতাম তখন আমি আরো বেশি শয়তানি করতাম। কিন্তু আসল কথা হইতাছে যে তার সাথে ট্রেনিং করা কোনোভাবেই সহজ ছিল না। আমার প্রতিটা ট্রেনিং অনেক বেশি কঠিন ছিল, আর আমাকে সবগুলো টেকনিক নিজে থেকেই শিখতে হয়েছে। মাস্টার তো শুধু বেসিকটা বুঝাই দেয়া গেছে, তারপরেও যদি মাস্টার চিরে আমার মাস্টার না হইতো তাইলে হয়তো আমি বেসিক জিনিসগুলো শিখতে পারতাম না। আর তোমার যে একটা মাস্টার আছে শুধু এই চিন্তাটাই তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাইতে পারে। তখন হোতারু বলে যে হ্যাঁ নারুতো, আমি এটা বুঝতে পারতাছি। হোতারু এটাও বলে যে তাহলে এখন থেকে উটাকাটাকেই আমার নিজের মাস্টার মনে করতে হবে। আর তারপরেই হোতারু ক্লান্ত হইয়া হাঁটু গাইরা মাটির মধ্যে বইসা পড়ে। নারুতো দেখতে পাই যে হোটারু তো জ্বরে পুইরা যাইতাছে, তার সাথে সাথে হোটারুর এখানে আঘাতও লাগছে। তো নারুতোর সাথে সাথে ক্যাপ্টেন ইয়ামাটোকে ডাক দেয়। তবে তখন উটাকাটা সেখানে এসে নারুতোকে ধাক্কা দিয়া বলে যে আমারে দেখতে দে। আর তারপরেই উটাকাটা নারুতোকে একটা মেডিসিন খুঁজে নিয়ে আসতে বলে, যেটা হইতাছে পার্পল কালার, আর সেটার পাতাগুলো হইতাছে হার্টের মতো। আর নারুতো খুব সহজেই সেগুলোকে খুঁজে পেয়ে যায়। কিন্তু এটা দেখার পরে নারুতো রাইগেও যায়, কারণ হইতাছে এটা একটা ফুল গাছ যেটা সব জায়গার মধ্যে পাওয়া যায়। যাই হোক, তারপরেও নারুতো সেগুলো নিয়ে ফিরে আসে, কিন্তু নারুতো একেবারে অবাক হইয়া ওই পাতাগুলোকে নিজের হাত থেকেই ফেলে দেয়। আসলে নারুতো হোতারুর পিঠের মধ্যে থাকা একটা অনেক আজব জিনিসকে দেখতে পায়, আর এইবার তো সেটা আমাদেরকেও দেখানো হয়। হোতারুর পিঠের মধ্যে কিছু একটা জিনিস ঢুকানো আছে। নারুতো তো কোনোভাবেই বুঝতে পারতাছে না এটা আসলে কি। আর তখন গিয়া উটাকাটার কাছ থেকে আমরা জানতে পারি যে এটাই হইতাছে সুৎসিগুমু ক্ল্যানের ওই সিক্রেট জুৎসুটা, যেটা হোতারুর শরীরের ভিতরে ইমপ্লান্ট করা আছে। তারা এটা কি করতে পারলো, আর তখন গিয়া উটাকাটা বকবক করতে শুরু কইরা দেয়। মানে এইবার উটাকাটা যতগুলো কথা বলছে পুরো সময়ের মধ্যে উটাকাটা ওই কথাগুলোকে বলে নাই। আসলে উটাকাটা ওই লোকগুলোকে বলতাছিল যারা নিজের উপকারের জন্য অন্যের ক্ষতি করে, আর এতে তাদের কোনো যায়ও আসে না, যারা নিজেদের নিচের পজিশনে থাকা লোকেদের কিছুই মনে করে না। মানে ভাই, এখানে উটাকাটা, হোতারু আর নারুতোর কিন্তু একই অবস্থা বলতে পারো। উটাকাটার ভিতরে একটা ভয়ানক জিনিস আছে, হোতারুর ভিতরে এই পাওয়ারফুল জুৎসুটা আছে, আর নারুতোর ভিতরে তো আমরা সবাই জানি যে নাইন টেল ফক্স আছে। আর এই জন্যই নারুতো এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো যে হোতারু আসলে কেমন ফিল করতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।